আজকে গরুর মাংস আলু দিয়ে ঝোল করব। আমি আমার মতো করে আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো। এইভাবে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে আর আমি অনেকগুলো ভাত খেতে পারি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার জামাই আপন মাঠ থেকে গরু কিনে আনছিল, ছোট ছোট করে একদম পিস করে, তেহারির জন্য পিস করে নিয়ে আসছিল, কিন্তু আমি সেটাকে আজকে ঝোল করে রান্না করব। আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, আর এটা যেহেতু আলু দিয়ে রান্না করব তাই আলুটাও আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর আমার বাচ্চা নিয়ে আমি দেখা যায় এভাবেই কাজ করি এবং আমার সময়টা এভাবেই কাটে, তাই আমি খুব রান্নার ভিডিও কম দিতে পারি, সময় করে উঠতে পারছি না, অন্যান্য কাজ নিয়ে এত ব্যস্ত, যার কারণে আমার ভিডিও এখন অনেক আপলোড করা কম হয়। সো তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সো ভিডিওটা দেখতে থাকো। তো গরুর মাংস ধুয়ে নেওয়ার পরে আমি চুলায় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে প্রায় আমি 2 কাপের মতো কুচি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে আজকে রান্না করব, চাইলে তোমরা এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো। আর আমি ব্যবহার করব শুকনা মরিচ। শুকনা মরিচটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং কালারটাও দেখতে অনেক সুন্দর হয়। এতে শুকনা গুঁড়া মরিচটা কম দিলেও চলে। যারা এভাবে খেতে পছন্দ করো তারা দিতে পারো, চাইলে তোমরা শুকনা মরিচটা অ্যাভয়েডও করতে পারো, কাঁচামরিচও দিতে পারো, তবে গরুর মাংসে কাঁচামরিচ দেওয়ার দরকার হয় না। তো যখন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে তখন ধুয়ে রাখা যে মাংসগুলো ছিল মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। সাথে আমি এখানে ব্যবহার করছি হলুদের গুঁড়া 3 চা চামচ পরিমাণ দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া 3 চা চামচ আর জিরার গুঁড়া 3 চা চামচ। তো সমান সমানভাবেই দিয়েছি, এখানে কম বেশি আমি করিনি। আর গরুর মাংস এখানে অলমোস্ট প্রায় 1.5 কেজির মতো আছে, তাই এই পরিমাণের হলুদ বা জিরা ধনিয়া দিলেই আমার চলে যায়। এর থেকে বেশি মশলা গরুর মাংসে আসলে দেওয়া দরকার নেই। আমি এখানে 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু আমি প্রথমেই শুকনা মরিচটাকে কেটে দিয়েছি তাই এখানে শুকনা মরিচটা অল্প ব্যবহার করছি। স্বাদ মতো ঝাল যেমন খাও তেমনটাই দিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি এখানে প্রথমে 2 থেকে 2.5 চা চামচ দিয়েছিলাম, কিন্তু পরে আমি আরেকবার ব্যবহার করেছি। আর এখানে গরম মশলা হিসেবে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। খুব অল্প পরিমাণে গরুর মাংসের মশলা ব্যবহার করলেই গরুর মাংসের আসল স্বাদটা কিন্তু থাকে। সব কিছু একসাথে মিলিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে প্রায় 1 কাপের মতো আদা রসুন বাটা দিয়েছি। তারপরে সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু হাই হিটে দিয়েই মশলাটাকে ভালো করে কষাইছি। মাংসের সাথে যখন মশলাটা কষানো হয়ে যাবে, সামান্য কিছুক্ষণ হালকা হিটে যখন ঢেকে রাখা হয়, মাংস থেকে এক্সট্রা একটা পানি ছেড়ে দেয়। কিছুক্ষণ ঢেকে রাখার পরেই দেখো কত সুন্দর একটা পানি উঠে গেছে। আর এই পানিটা দিয়েই কিন্তু গরুর মাংসটাকে আমি সেদ্ধ করে ফেলবো। সেদ্ধ করার জন্য কিন্তু এখন আপাতত কোনো আলাদা পানি ব্যবহার করছি না, শুধুমাত্র আমি আলাদা একটা পাত্রে পানি সেদ্ধ করে রাখছি আর পরে এটা ব্যবহার করব। আমার হাতে যখন একেবারেই সময় কম থাকে তখন আমি এইভাবে গরুর মাংস রান্না করি। তো এর থেকে আরো সহজ একটা রেসিপি আমার মায়ের আছে, যেটা একেবারে সবকিছু মাখায় মশলা দিয়ে জাস্ট বসাই দিলেই হয়ে যায়। তো আমি এখানে আজকে শুধুমাত্র একটু শুকনা মরিচ ব্যবহার করছি, যার কারণে চিন্তা করলাম আজকে একটু শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না করব। এই জন্য আজকে এই প্রসেসে রান্না করতেছি। তো দেখি আজকে কেমন হয় এই প্রসেসের গরুর মাংস। আই হোপ এটা অনেক মজা হবে। এটা দেখতে অনেক কালারফুল দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে যে অনেক টেস্ট। এটা কষাতে কষাতে আমি আর একটা চুলায় একটুখানি পানি গরম করে নিচ্ছি। গরম পানিটা দিয়ে এটা পুরোটা সিদ্ধ করবো, তাইলে হচ্ছে এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এটা আগে আমি ভালো মতো মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো এটা আমি কষাবো। কষাতে কষাতে একটু কালো কালো করে ফেলবো হালকা। মাংসটা কিন্তু পানি শুকিয়ে অলমোস্ট কষানো হয়ে গেছে। তো কষানো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তোমরা চাইলে টক দই আসলে অ্যাভয়েডও করতে পারো। আর আমি টেস্টটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সাধারণত টমেটো সস বা কেচাপ এগুলো আমাদের বাসায় থাকে,
আর টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এই জিনিসগুলো দিলে গরুর মাংসের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আর চাইলে এখানে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো। তো লেবুটা আসলে আমার বাসায় আজকে ছিল না, তাই আমি আজকে লেবুটা দেই নাই। গরু যখন মোটামুটি কষানো হয়ে আসছে তখন এই যে আলু কেটে রাখছি, এই যে আলু, আমার বাচ্চা অনেক বেশি আলু খায়, খুব পছন্দ করে আলু, এই জন্য আমি একটু আলু বেশি করে দিচ্ছি মাংসটার ভিতরে। তারপর আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো, কষানোর পরে তারপরে গরম পানি দিয়ে দেবো। আচ্ছা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে এখনই খাইতে ইচ্ছা করতেছে। এত সুন্দর একটা সরিষার তেলের গন্ধ, কম্বিনেশনে শুকনা মরিচ মিক্স করা, এই গন্ধটাতেই এই গরুটার টেস্ট অনেক মজা হয়ে গেছে। তোমরা যারা দেখতেছো বাসায়, এই বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা এই গরুর মাংসটা খুব মজা করে রান্না করতে পারবা। এটা রান্না করা খুব সহজ। যারা মনে করো গরুর মাংস টেস্ট হয় না, মজা হয় না, তো অনেক বেশি মশলা লাগবে। গরুর মাংস রান্না করতে আসলে খুব বেশি মশলার দরকারই হয় না, খুব অল্প মশলা দিয়ে গরুর মাংস টেস্ট করা যায়। এখানে জাস্ট আমি বাসায় থাকা যা যা ছিল সেগুলো দিয়ে আজকে গরুর মাংস রান্না করছি। এর বাইরে কোনো আজে বাজে মশলা আমি ইউজ করিনি। গরম মশলা তো সামান্য একটু ব্যবহার করতে হয়, সে গরম মশলাটাই আমি জাস্ট বাসায় যেগুলো থাকে, গোলমরিচ, লং, তেজপাতা, এলাচি আর দারচিনি, এই অল্প কয়েকটাই গরম মশলা দিচ্ছি। এর বাইরে কিছু দিইনি। আমি আরেকবার বলে দিচ্ছি, একটু টক দই দিতে হয় এর মধ্যে, একটুখানি সরিষার তেল দিয়ে রান্না করতে হয়। এটা খেতে খুব মজা হয় সরিষার তেল আর শুকনা মরিচটা দিলে। তো শুকনো মরিচটা চাইলে তোমরা পাতায় বেটেও দিতে পারো, বেটে দিলেও কিন্তু এটার কালারটা অনেক সুন্দর আসবে। তো এমনিতেও এটার কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু বেটে দিলে এটার কালারটা আরো ভালো আসবে। যেহেতু এটা খুব শর্টকাটে একটা রান্না তোমাদেরকে দেখাচ্ছি, তাই এটাতে আসলে বাটাবাটির আমার সময় হয় নাই, আমি এটা বাটাবাটি করতেও পারিনি। তোমাদের যদি হাতে সময় থাকে অবশ্যই এটা একটু বাটাবাটি করে নেবে। তো চুলার হিটটাকে আমি একটু হাই করে দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। খেয়াল রাখবা তলায় যাতে লেগে না যায়, কারণ তলায় লেগে গেলে কিন্তু গরুর মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি গরম পানিটা দিয়ে দেবো। গরম পানিটা দিলে এটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আমি একদম পাতিল ভরেই গরম পানি দিব, যাতে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটার কালারটা কি সুন্দর হয়েছে, এবং কালারটা না, এটা আসলে টেস্টের জন্য আর ফ্লেভারের জন্য সবচেয়ে বেশি ভালো লাগে। ব্যাস, এখন কিন্তু আর কোনো কাজ নাই। হাই হিট দিয়ে পুরা মাংসটাকে ভালো করে সেদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হবে। ফাইনালি দেখো, এটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো সিদ্ধ করছি। বেশি করে পানি দিছিলাম, কিন্তু এখন পানি শুকাই গেছে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাঝে একটুখানি লবণ দিছিলাম, লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছিল, তাই লবণ দিছিলাম। আর রান্না করতে করতে কিন্তু অলমোস্ট দেখো সন্ধ্যাও হয়ে গেছে। আর এটা টেস্ট করে দেখছি আমি, এটা যে কি মজা হয়েছে, মানে আমার এক্ষুনি এই যে ভাত বসাইছি আমি খুব দ্রুত, তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলেই আমি এই যে তরকারিটা দিয়ে ভাত খাবো। কারণ দুপুরে ভাত খাইনি আজকে। এই যে মরিচগুলোও দেখা যাচ্ছে। সো এভাবে তোমরা বাসায় একবার ট্রাই করে দেখবা, আশা করি অনেক ভালো লাগবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর অবশ্যই যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবা, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে পেয়ে যাও, আর আমিও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থেকো।